এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী নাজবুস সালেহি, যাচ্ছি তার কাছে। সালেহি, আপনাকে স্বাগত। নাহিদা বৃষ্টি এবং লিমনের এই মৃত্যুর ঘটনাটি আসলে জনমনে এক ধরনের ভীষণভাবে শোকের বার্তা দিয়েছে। তো এটি নিয়ে সর্বশেষ কি খবর আছে আপনার? রোজা, আপনাকে ধন্যবাদ। আমরা সেই আলোচনায় পরিপূর্ণভাবে যাব। তার আগে হচ্ছে যে আমরা একটু এইটার সর্বশেষ খবর জানতে চলে যাব হচ্ছে যুক্তরাষ্ট্রে। সেখানে আসলে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান সাকি। প্রথমে আমরা যাব সাকির কাছে বিস্তারিত জানতে। ধন্যবাদ। আমি শুধু যে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার ক্যাম্পাস জুড়ে শুধু নয়, ট্যাম্পাতে বাংলাদেশি কমিউনিটি, সেই বাংলাদেশি কমিউনিটির মধ্যেও কিন্তু এখনও শোকের আবহ তৈরি হয়ে গেছে। পুরো ঘটনাটি 2 সপ্তাহ আগে দুজন বাংলাদেশি শিক্ষার্থী মেধাবী যারা পিএইচডি করার জন্য আন্তর্জাতিক ছাত্র ভিসায় এই যুক্তরাষ্ট্রে এসেছিল, তাদেরকে নির্মমভাবে হত্যার শিকার হতে হয়েছে। এবং সেই ঘটনার পরে তারা যে উদ্ধার হয়েছে, তাদের মরদেহ উদ্ধার হয়েছে। যে দুজন শিক্ষার্থী, সেই দুজন শিক্ষার্থীর একজন জামিল আহমেদ লিমন, তার যে রুমমেট, সেই রুমমেটই তাকে হত্যা করেছে। এবং অপর যে বাংলাদেশি শিক্ষার্থী, নারী শিক্ষার্থী, তাকেও, নাহিদা সুলতানা বৃষ্টি, তাকেও হত্যা করা হয়েছে। এবং ছুরি দিয়ে তাদেরকে হত্যা করা হয় বলেই প্রাথমিক বা যে তদন্তকারী সংস্থা তারা আমাদেরকে জানিয়েছে। এবং হত্যা করার পরে শুধু থেমে থাকেনি ঘাতক, সেই লাশ কিন্তু কয়েক টুকরো করা হয়ে গেছে এবং টুকরো করে সেটি পানিতে, জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল। সেখান থেকে তদন্তকারী সংস্থারা উদ্ধার করেছে এবং ফরেনসিক পরীক্ষা নিরীক্ষার পরে সেগুলো নিশ্চিত হওয়া গেছে যে এটি বাংলাদেশি 2 শিক্ষার্থীর মরদেহ। এই ঘটনা স্তম্ভিত করে দিয়েছে পুরো যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদেরকে। শুধু বাংলাদেশি নয়, আন্তর্জাতিক মিডিয়ায় যুক্তরাষ্ট্রের যে মূলধারার যে গণমাধ্যম, CNN, ফক্স সহ বিভিন্ন গণমাধ্যমেও কিন্তু এই 2 বাংলাদেশি শিক্ষার্থীর হত্যার ঘটনাটি বেশ গুরুত্ব সহকারে প্রচারিত হয়েছে, উঠে এসেছে। এবং এই ঘটনার পর এখন কিছুক্ষণের মধ্যেই জামিলের মরদেহ বাংলাদেশে পৌঁছাবে এবং বৃষ্টির মরদেহ উদ্ধারের পর শনাক্ত হয়েছে। তার নামাজে জানাজা স্থানীয় সময় বুধবার সেটি স্থানীয় মসজিদে হবে এবং তারপর দিন তার মরদেহ ঢাকায় পাঠানোর ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশি কমিউনিটি। আমি এইখানে বাংলাদেশি কমিউনিটির যে বড় সংগঠন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, মুনাকে এখানকার স্থানীয় যারা প্রবাসী তারা ধন্যবাদ জানাতে চান। কারণ 2 শিক্ষার্থীকে বাংলাদেশে তাদের লাশ ফিনারেলে নেওয়া, জানাজা সম্পন্ন করা এবং তারপরে যে বাংলাদেশে পাঠানো, তার বড় দায়িত্বটি তারা নিয়েছে। যদিও পুরো বিষয়টি তদারকি করেছে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাস এবং ফ্লোরিডার মায়ামিতে যে বাংলাদেশ কনসুলেট আছে, সেই কনসুলেটের কনসাল জেনারেল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমি প্রতিদিনই কথা বলছি শিক্ষার্থীদের কাছে। সেই আপনি আমার রিপোর্টের মধ্যেই দেখেছেন যে একটি তহবিল গঠন করা হয়েছে। সেই তহবিলে ইতিমধ্যে প্রায় $2 লাখ, অর্থাৎ প্রায় 2.5 কোটি টাকার মতো তহবিল সংগৃহীত হয়েছে। সেখানে কিন্তু শুধু বাংলাদেশিরা নয়, বড় অঙ্কের ডোনেট করেছে কিন্তু ভিন্ন দেশের মানুষেরা। তারা কিন্তু সেখানে বাংলাদেশি 2 শিক্ষার্থীর পরিবাররা যেন আর্থিক সহায়তা পায় সেই জন্য এগিয়ে এসেছে। সব কিছু মিলিয়ে বৃষ্টির মরদেহ এখন বাংলাদেশে পাঠানোর যে প্রক্রিয়া চলছে, পাশাপাশি যে অর্থ সংগ্রহ সেইটিও চলছে এবং পাশাপাশি পুরো ক্যাম্পাস জুড়ে এই 14 দিনেও কিন্তু সুখের যে আবহ সেটি কিন্তু কোনোভাবেই কমছে না। এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্র থেকে সর্বশেষ। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি জামিলের মরদেহ যে এখন থেকে কয়েক মিনিটের মধ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। সেখানে রয়েছেন আমার সহকর্মী রুবেল। আমরা এখন রুবেলের কাছে চলে যাচ্ছি, তার কাছে।
যুক্তরাষ্ট্র হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ আমরা যত জানি যে বাংলাদেশ সময় 8:40 তাকে বহনকারী বিমানটি অবতরণ করবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। মূলত আপনারা জানেন ইতিমধ্যেই খুব আলোচিত দেশব্যাপী যে ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী যিনি পিএইচডি করার জন্য গিয়েছিলেন জামিল হোসেন জাইনাব আহমেদ লিমন, তিনি সহ এবং তার সহপাঠী তার বান্ধবী বৃষ্টি দুজনে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সেটাগুলো 16 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। পরবর্তী সময়ে যখন পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে শনাক্ত করার পরে কিন্তু বিষয়টি ক্লিয়ার হয়। এই বিষয়ে অনেক তথ্যপত্র আমরা ইতিমধ্যে জেনেছি যে তার রুমমেট তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখান থেকে বেশ কিছু আলামতের মধ্য দিয়ে আসলে প্রমাণিত হয়েছে যে তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যা লিমন এবং বৃষ্টি মূলত একই স্থানে লেখাপড়া করতেন এবং যেটি আমরা এখন পর্যন্ত জেনেছি যে ওই যুক্তরাষ্ট্রের যিনি নাগরিক যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি মূলত ওই লিমনের রুমমেট ছিলেন। কি কারণে কোন প্রেক্ষাপটে এই হত্যাকাণ্ড হয়েছে সে বিষয়টি এখনও কিন্তু যুক্তরাষ্ট্রের পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী সে বিষয়টি এখনও নিশ্চিত করেনি। তবে এই হত্যাকাণ্ডের ব্যাপারে কিন্তু দুদেশের যারা কূটনৈতিক তারা কিন্তু অনেক বেশি তৎপর আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন যাবৎ। বাংলাদেশের যারা কূটনৈতিক তারাও কিন্তু বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করেছেন এবং এই বিষয়ে আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রের পুলিশ সদস্যরা তারাও কিন্তু খুব তৎপর। আমরা যত জানি যে গতকালকে রাতে মূলত তার মরদেহ বহনকারী বিমানটি দুবাই হয়ে মূলত বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে, ইতিমধ্যেই পথে রয়েছে এবং ঠিক 8:40 এখানে অবতরণ করবে। এখানে তাকে রিসিভ করে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী সহ তার পরিবারের সদস্যরা এখানে এসছেন এবং আপনারা জানেন যে তার জানাজাও কিন্তু ফ্লোরিডায় হয়েছে। তো সব মিলিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল এই মুহূর্তে। বৃষ্টি আসলে আমরা দেখছিলাম যে লিমনের মরদেহ ইতোমধ্যেই রওনা করেছে দেশ এবং হয়তো এখন তো প্রায় 8:15 বাজে, 8:40-45 দিকে বাংলাদেশে তার মরদেহ পৌঁছে যাবে। ইতোমধ্যেই কিন্তু আমরা এই ঘটনার বিস্তারিত মোটামুটি জেনে গেছি। আমার হাতে আরও কিছু তথ্য আছে, আমি আসলে দর্শকের উদ্দেশ্যে সেই তথ্যগুলো জানাতে চাই যে হিসাম আসলে তার রুমমেট অর্থাৎ আমাদের লিমনকে খুন করেছে, যেই দায় তাকে আসলে ইতিমধ্যেই ফ্লোরিডা পুলিশ তাকে গ্রেফতার করেছে। সেই হত্যাকাণ্ডটি আসলে একেবারে পূর্ব পরিকল্পিত ছিল। যে আপনি জানবেন যে হত্যাকাণ্ডের আগে অনলাইনে কেনা হয় গুম করার সরঞ্জাম, অর্থাৎ এই হিসাম তিনি আসলে তাকে হত্যা করার আগে বেশ কয়েকদিন আগেই সে অনলাইন থেকে কিনা, মানে সে হচ্ছে যে সেটা যে কস্টেপ, তারপরে হচ্ছে যে কাঠের বোর্ড এবং হচ্ছে যে তার রুম পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের যে হেক্সাসোল অথবা যে লিকুইড দরকার তিনি কিন্তু সেগুলো কিনেছিলেন। অর্থাৎ তার গুম করার যে একটি পরিকল্পনা সেটি আগে থেকে ছিল এবং লাশকে তিনি কিভাবে হত্যার পরে গুম করবেন সেই বিষয়গুলো তিনি আগে থেকে প্রস্তুতি নিচ্ছিলেন এবং অনলাইন থেকে তার সরঞ্জাম তিনি কেনেন এবং চ্যাটজিপিটিতে তিনি অসংলগ্ন জিজ্ঞাসা করেছিলেন। অর্থাৎ তার চ্যাটজিপিটিতে তিনি জানতে চেয়েছিলেন যে লাশ তিনি আসলে কিভাবে গুম করবেন এবং হচ্ছে গুম করে লাশটা তিনি যে রোড দিয়ে নিয়ে তার পরিকল্পনা অনুযায়ী তিনি ফেলে দিতে চান কোনো একটি জায়গায়, সেই রোডে আসলে গাড়ি তল্লাশি হয় কিনা তিনি সেই ধরনের প্রশ্ন চ্যাটজিপিটিতে করেছিলেন। পরবর্তী সময়ে যে তদন্তকারী কর্মকর্তারা রয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু সেটি জানিয়েছে তাদের সংবাদ সম্মেলনে। এবং সবথেকে যে বিষয়টি বাংলাদেশের মানুষ বা সারা পৃথিবীর মানুষকে আসলে নাড়া দিয়েছে সেটি হচ্ছে যে মৎস্য শিকারীরা উদ্ধার করে বৃষ্টির মরদেহ। সালিহি, এই বিষয়গুলো তো আসলে আমাদেরকে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী বা গণমাধ্যমের পক্ষ থেকে মাধ্যমে আমরা জানতে পেরেছি। তাদের মধ্যে কোনো পূর্বশত্রুতার কোনো বিষয় ছিল কিনা, মানে আসলে কি কারণে তাকে খুন করা হয়েছে এই নাহিদা সুলতানা বৃষ্টি অথবা হচ্ছে জামিল আহমেদ লিমনকে, এই বিষয়ে পুলিশ এখনও ক্লিয়ারলি কোনো কিছু বলতে পারে নাই এবং আমরা সেই পুরো বিষয়টা আসলে জানি না। কেন হত্যা করা হয়েছে, কোথায় তাদেরকে হত্যা করা হয়েছে, রুমে হত্যা করা হয়েছে নাকি বাইরে হত্যা করা হয়েছে, সে যেহেতু লিমনের রুমমেট সেখানে বৃষ্টি কিভাবে গেল, এ সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে। আমরা সেই দর্শক, নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আসলে খুবই মর্মান্তিকভাবে উদ্ধার করা হয়েছে। অর্থাৎ তার ঘটনাটি অনেক চাঞ্চল্য সৃষ্টি করেছে। একদিকে সেটি যেমন ব্যথাতুর, অন্যদিকে ঘটনার ভয়াবহতা আসলে কতটা সেটার আসলে কিছুটা হলেও আমরা আন্দাজ করতে পারি। তার লাশ যখন ফেলে দেওয়া হয় সেই লাশ অনেকটা দূরে, সেটি একটি
এলাকায় গিয়ে জঙ্গলের মধ্যে সেটি আটকে ছিল, অর্থাৎ সেখানে যখন জেলেরা মাছ ধরতে তাদের বড়শিতে টোপ গেঁথে সেটাকে ফেলেছিলেন তখন একটি জঙ্গলের মধ্যে সেই বড়শিটা আটকে যায়। মৎস্য শিকারীরা সেই বড়শিটিকে উদ্ধার করার জন্য যখন জঙ্গলের দিকে এগিয়ে যায় তখন তারা সেখান থেকে দুর্গন্ধ পান এবং কালো মোড়ানো একটি বাক্সের মধ্যে সেই লাশটি তারা দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিয়েছেন এবং এইভাবে আসলে বৃষ্টির লাশ উদ্ধার হয়েছে। সালেহি, দুটি প্রতিবেদনে আমরা আসলে এই ঘটনাটির ভয়াবহতা সম্পর্কে জানতে পেরেছি। লিমনের মরদেহ কিছুক্ষণের মধ্যে দেশে এসে পৌঁছালেও আসলে বৃষ্টির মরদেহ কবে পৌঁছাবে এ নিয়ে কোনো সঠিক তথ্য আমরা জানতে পারিনি। জি, আমরা আসলে জানতে পেরেছি যে বৃষ্টির মরদেহ ইতোমধ্যেই পুলিশ উদ্ধার করে সেই দেশের যে ফিউনারেল অথরিটি রয়েছে তাদেরকে হস্তান্তর করেছে। আগামী 6 মে সেখানে তার স্থানীয় পর্যায়ে জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে বাংলাদেশে তার পরিবারের কাছে বৃষ্টির মরদেহ আসলে পাঠানোর জন্য প্রস্তুতি গ্রহণ করা হবে, অর্থাৎ 6 তারিখ থেকে শুরু হবে বৃষ্টির মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া। রোজা, আমার কাছে আরও বেশ কিছু তথ্য রয়েছে, যদিও আমরা দুটি প্রতিবেদনে বেশ কিছু ইনফরমেশন জেনে গেছি, বাকিগুলো একটু আপনাকে জানানোর চেষ্টা করি দর্শকদেরকে। যে বন্ধুত্বের অনন্য নজির, আসলে 6 মে শুরু হবে বৃষ্টির মরদেহ পাঠানোর প্রক্রিয়া, সেটা আমি বলেছি যে নির্মাণ হবে স্মৃতিসৌধ এবং প্রায় $2 লাখ সংগ্রহ। অর্থাৎ যেই বিশ্ববিদ্যালয়ে, যে সাউথ ফ্লোরিডা যে বিশ্ববিদ্যালয়ে বৃষ্টি এবং লিমন পড়াশোনা করতো, সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে স্মরণ করে রাখার জন্য আসলে তাদের স্মৃতির উদ্দেশ্যে সেই বিশ্ববিদ্যালয়ে একটি স্মৃতিসৌধ নির্মাণের ঘোষণা দিয়েছে, যেটি আসলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যেই বন্ধুত্বপূর্ণ একটি নজির রয়েছে, অর্থাৎ এখানকার স্টুডেন্টরা সেই দেশের পড়তে যাওয়ার কারণে একদিকে সাংস্কৃতিক এবং শিক্ষার যে একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে। আমাদের দেশের স্টুডেন্টরা তারা পড়াশোনা করতে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো তাদের অনেক পছন্দের এবং গবেষণার জন্য আমাদের এখান থেকে, যে আপনি জানেন যে দুইজনই, একজন পরিবেশ বিজ্ঞান নীতি এবং একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারা সেখানে পিএইচডি করছিলেন। সেই যে বন্ধুত্বের নজির থেকে তারা সেই সিদ্ধান্ত নিয়েছে যে তারা একটি স্মৃতিসৌধ সেখানে নির্মাণ করবেন এবং প্রায় $2 লাখ সংগ্রহ করেছে। অর্থাৎ ওই সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে যে বাংলাদেশি শিক্ষার্থীরা যারা পড়েন তারা আসলে দুই পরিবারকে সহায়তা করার জন্য প্রায় $2 লাখ তারা সংগ্রহ করেছেন। সেই $2 লাখ $1 লাখ করে দুজনের পরিবারকে আসলে তারা দিতে চান, যাতে এই তাদের পরিবার কিছুটা আসলে ক্ষতি পুষিয়ে উঠতে পারে সেই বিষয়টি নিয়ে। এবং আপনি জানেন যে সেই বন্ধুত্বের বিষয়টি থেকে আসলে তারা সেখানে অনেক কাজ করছেন এবং যেটি আমি বলছিলাম যে বৃষ্টির মরদেহ আসলে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে, সেটা যে আপনার 6 মে। দর্শক, এই বিষয় দুজনের বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীর হত্যাকাণ্ডের পরে আসলে বাংলাদেশে এটির ব্যাপকভাবে প্রভাব পড়েছে এবং যে দুইজনের যে পরিবার, সেই পরিবারের মধ্যে শোকের ছায়া। অন্যদিকে তারা যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়তেন সেই বন্ধু বান্ধবদের মধ্যেও কিন্তু এখন বিরাজ করছে শোকাবহ পরিবেশ। এখন তারা সেই খুনির দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন এবং দুজনের মরদেহের অপেক্ষায় এখন বাংলাদেশ। দর্শক, এই ঘটনা যেমন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাঙালিদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বৃদ্ধি করেছে, ঠিক একইভাবে বাংলাদেশের যারা যেতে চান আগামীতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য যুক্তরাষ্ট্র বা পৃথিবীর অন্য কোনো দেশে, তাদের সেই শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি করেছে। একই সঙ্গে উদ্বেগ উৎকণ্ঠা জানিয়েছেন বাংলাদেশের বিদেশে গমনেচ্ছু শিক্ষার্থীদের স্বজনরাও। এই বিষয়ে তারা যে আরও বেশি দায়িত্বশীল আচরণের পরামর্শ দিয়েছেন সরকারকে এবং সেই সমস্ত দেশগুলোতে বাংলাদেশে যে দূতাবাস রয়েছে, তাদের যে কনসুলাররা রয়েছেন, তাদেরকে আরও বেশি মনিটরিং সিস্টেম চালু করার তাগিদ দিয়েছেন তার। রোজা, আসলে দেখছিলেন যে এই ঘটনা বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে আসলে কি ধরনের প্রভাব পড়েছে, সেই প্রতিবেদনটি আমরা এখন দেখলাম। সালেহি, পুরো ঘটনার প্রেক্ষিতে আসলে বলা যায় যে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা জনমনে এক ধরনের আশঙ্কার জন্ম দিয়েছে। একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনার মতে এই আশঙ্কা কিভাবে কাটিয়ে ওঠা যায়? আসলে আমাদের যে প্রতিবেদনটি, সেই প্রতিবেদনে প্রায় সব বিষয় উঠে এসেছে। যেটা মূলত বিষয় সেটি যে বাংলাদেশের যেই শিক্ষার্থীরা পড়তে যাবেন সেই বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্রিক যে বাংলাদেশের যে বাঙালি কমিউনিটি রয়েছে, কোথাও ভর্তি হওয়ার পরে সেই দেশে আসলে কিভাবে বসবাস করব বা কাদের সঙ্গে মিশবো বা ওই দেশের এই মুহূর্তে পরিস্থিতিটা কী, সেই বাঙালি কমিউনিটির সঙ্গে প্রথমে জেনে নেওয়া, অথবা বাঙালি কমিউনিটির মধ্যে সেই ধরনের একটি গোষ্ঠী তৈরি করা যারা স্টুডেন্টদেরকে এখান থেকে পড়তে গেলে যাতে তারা তাদেরকে হেল্প করতে পারেন। একদিকে আবাসন সহায়তা এবং অন্যদিকে আনুষঙ্গিক যেই সহায়তা তাদের দরকার সেগুলোকে তারা যাতে তারা সুন্দরভাবে তাদের সাথে শেয়ার করতে পারেন, হেল্প করতে পারেন, তেমন কিছু করা যেতে পারে। অথবা মনিটরিং সেল তো আপনি দেখছিলেন প্রতিবেদনে, পাশাপাশি অন্য আরেকটি করা যেতে পারে যে আমাদের যে কনসুলারগুলো রয়েছে তাদের সমন্বয়ের উদ্যোগে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর কখনোই না হোক, এমনটাই প্রত্যাশা আমাদের সকলের।